এই যে এই যুবক আমার নবীকে যদি দেখতি কেমন লাগতো, ওই যুবকের পছন্দ দাঁড়িয়ে যাবে। নবীর প্রেম আপনার ফেরেশতা এরকম। আমি জানি, আমি রব্বুল আলামিন জানি আপনি উম্মতকে বড় ভালোবাসেন। এই জন্যই তো বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে ওয়াদা করেছি, টেনশন করেন না। যখন হাসর উঠবেন গুনাহগার উম্মতরা গুনাহ নিয়ে থাকবে, আপনি যখন খুশি হবেন না রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবেন। ইয়া নাফসির আলামে যখন উম্মত ডুবে থাকবে, তখন আপনি নবী শাফাআত নিয়ে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ওই শাফাআত নিয়ে আপনি নবী উম্মতের কান্ডারি হয়ে উম্মতকে জান্নাতে ঢুকাতে থাকবেন। আজকে এই মেরাজ রজনীতে ওয়াদা করছি নবী আপনার সেজদা আমি এত কবুল করেছি, যান 50 ওয়াক্ত নিয়ে যান। উলামায়ে কেরামরা বলে ওই 50 ওয়াক্ত কমতে কমতে 5 ওয়াক্ত হয়েছে। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব। আমি মাকদুম সামাদানি সাহেব এটা বলি না, 50 ওয়াক্ত সওয়াব না, 5 ওয়াক্ত নামাজ ধরো। আওয়াজে না কাবা কাউসাইনে রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে যে সেজদা দিয়েছেন, পর্দা উঠে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে দেখেছে। যুবক সেই নামাজ যদি আঁকড়ে ধরো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাকে নামাজ শুধু খারাপ কাজ থেকে বিরত দিবে না, তোমাকে ওই নামাজ স্বয়ং মেরাজ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর যুবক সাহাবায়ে যুবক, আপনাদেরকে বলছি এই যৌবনটাকে কাজে লাগান। যখন আমার নবীর আশিক সাহাবা হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছেন, নবীজি একটা কাজে পাঠিয়েছে, যাও সালেবা ওই কাজটা করে আসো। হাদিস শরীফ বলছি, গভীর খেয়াল। চিন্তা করছেন যে হুজুর হেদায়েতটা কোথায় লুকাইতো? এমন হতে পারে কোনো না কোনো হাদিস, কোনো না কোনো কোরআনের আয়াতের মধ্যে আপনার হেদায়েতটা লুকাইতো, ঠিক কি না? সালেবা কাজের জন্য চলে গেলেন। এমন অবস্থা দেখা গেল এক খাতুনকে, এক মেয়েকে দেখলেন বেপরদা। একবার দেখার পর চোখ হেফাজত করলেন, আবার চোখ চলে গিয়েছে। সাথে সাথে খৌফিল আল্লাহ, আল্লাহর ভয়টা তার মধ্যে কেঁপে উঠলো, কাজ করে উঠলো। চিন্তা করলো আমার নবীর কাছে কি মুখ দেখাবো? আমি নবীর সাহাবা, শ্রেষ্ঠ সাহাবা, উম্মতি হওয়া সত্ত্বেও এই গুনার মধ্যে ঢুকে গিয়েছি। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন তিনি দুইবার খাতুনকে দেখেছেন, শুধু চেহারা দেখেছেন, অন্য কিছু নয়, চেহারা দেখার কারণে লজ্জায় ভয়ে তিনি পাহাড়ের চটিতে চলে গেলেন। 40 দিন ধরে ওইখানে কান্নাকাটি করছেন। আমার নবী তো জানে। হঠাৎ করে হযরত আলী আর সালমান ফার্সিকে পাঠালেন, যাও আমার সালেবাকে ডেকে আনো, বলো সমস্যা নাই, তার কান্নাকাটি কি আল্লাহ কবুল করেছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 40 দিন, 40 days is crying, lot of crying, অনেক কান্না করেছেন। কান্না করতে করতে শেষ হয়ে গেছে। হযরত আলী সালমান ফার্সিকে যখন নিয়ে ওই পাহাড়ের চটিতে গেলেন, হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট যুবক হযরত আলীকে দেখে বলতেছেন, ইয়া আলী, আমার উপর কি, আমার জন্য কি কোনো আয়াতে কারিমা নাজিল হয়েছে? মনে হয় রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে আমি হয়তো বা জাহান্নামী হয়ে গেছি, নাউজুবিল্লাহ। যখন তিনি কান্না করছেন, হযরত আলী বলতেছেন, কি হয়েছে জানি না, তবে নবীজি ডেকেছে, তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহ, যেতে হবে। হযরত সালেবা কান্না করতে করতে গেলেন। নবীজি তখন নামাজ পড়াচ্ছেন, মাগরিবের নামাজ যখন চলছে, সালেবা পিছন দিক থেকে গিয়ে চোখের পানি ছেড়ে নামাজ পড়ছে, কাঁদছে। নবীজি সালাম ফিরালেই কি জানি বলে, ভয়ে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে যখন নবীজি সেজদায় যাচ্ছেন, কাঁদতে তিনি এমন অবস্থা হয়েছেন যে ওই সেজদার মধ্যেই তিনি সেন্সলেস হয়ে গেলেন, হুশ হারিয়ে ফেললেন। হুশ হারানোর পরে তেনাকে ধরাধরি করে সাহাবারা ঘরে নিয়ে গেলেন। এমন অবস্থা দেখলো যে 40 দিনে তিনি না খেয়ে থাকতে ভয়ে, আল্লাহর ভয়ে, যে মাত্র একটা বেগানা নারীকে শুধু দেখেছে, এই দেখার ভয়ে তেনার জান তেনার থেকে পারওয়াজ করতে চাচ্ছে, রূহ পারওয়াজ করতে চাচ্ছে। যখন তেনার ভয়, আল্লাহর খৌফ, আল্লাহর ভয়টা তার মধ্যে এমন ভাবে কাজ করা শুরু করলো, ভাইয়েরা আমার, সে সাহাবাদের আকীদা শিখুন। দেখবেন আল্লাহকে ভয় করুন, একটা জিনিস আল্লাহর ভয়টা ভিতরে যদি ঢুকায় নিতে পারে, কুল কায়নাত আপনার গোলামির মধ্যে থাকবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আপনি রূহ দিয়ে, জিসম দিয়ে আল্লাহকে ভয় করেন। রূহ দিয়ে, জিসম দিয়ে ভয় করার কথা বলা হয়েছে। আমরা দেদারসে গুনাহ করি, আমাদের গুনার কোনো সীমাবদ্ধ নাই। পিছনে যত কিছু স্টেপগুলি ফেলে এসেছি, সময়গুলি ফেলে এসেছি, যদি পিছন দিকে একবার স্মরণ করে দেখবো গুনার গুণা এই চেহারা কিভাবে নবীকে দেখাবো আল্লাহ মালুম। আমার জানা নেই, আমি তো ভয়ে কাঁপতে থাকি যে যদি কবরে চলে যায়, যদি দয়াল নবী বলে লা আদরি, চিনি না, গুনাহগার বান্দা হিসাবে যদি আমাকে আখ্যায়িত করে, তাহলে আমার কি হাসর হবে, ভাবতে থাকি। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় অসুস্থ আমার নবী দেখতে গেলেন। নবীজি কোলের মধ্যে মাথাটা রাখলেন, সালেবা আস্তে করে চোখটা খুলে দয়াল নবীর দিদার যখন করলেন, সাথে সাথে মাথাটা সরিয়ে মাথাটা ওই বিছানার মধ্যে সেজদারত অবস্থায় নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোল মোবারকের মধ্যে আমি সালেবা এত বড় গুনাহগার, আমি সালেবার মাথা রাখার যোগ্যতা রাখি না, আপনি এরকম করেন না, আমি গুনাহগার, আমার গুনার কোনো শেষ নাই, আমি এমন গুনাহ করেছি আপনার সাহাবা অসত্ত্বেও।
আপনার উম্মতি হওয়া সত্ত্বেও এত বড় গুনাহ করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আমি যোগ্যতা রাখি না। আমার নবী চোখের পানি ছেড়ে বলছে, সালাবা টেনশন করিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, তোকে ক্ষমা করে দিয়েছে। সালেবা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে আবার একটু কলমা পড়ান। যখন এরকম অবস্থা হলো, আমার নবী তাকে আবার কলমা পড়ালেন। ওই অবস্থাতে না রূহ পারবাস করলো, আজরাইল আলাইহিস সালামের সাথে না রূহ নিয়ে গেলেন। আমার নবী এতটাই খুশি হলেন ওই যুবকের উপর, ওই উম্মতের উপর। আমার নবীজি নিজে জানাজা দাফন অবস্থা করলেন, জানাজা দিলেন, দাফন দিলেন, আর রব্বুল ইজ্জতের দরবারে হাত তুলে বলেন, আল্লাহ সালেবা যেমনি তোমাকে ভয় করে আমি নবী মুস্তাফাকে ভালোবেসেছে, তেমনি ভাবে তুমিও তাকে মাফ করে দিয়ে আমি নবী মুস্তাফার সাথে জান্নাতে কবুল করে নাও। সুবহানাল্লাহ। নবীর দোয়া কি খালি ফিরতে পারে? আওয়াজ দেন, খালি ফিরতে পারে? এমন কাজ করুন যাতে মদিনাওয়ালা আপনার জন্য মদিনা শরীফ থেকে 2 হাত তুলে দিয়ে আপনার জন্য দোয়া করে। এমন উম্মতি হওয়ার চেষ্টা করুন। ভাইরা আমার, বাবারা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী যায়েদ সাহাবা, টাকা পয়সা ছিল, একদিন রোজা রেখেছে, হাদিস শরীফ, হাযা হাদিসুন সহিহ। তিনি হঠাৎ করে রোজা অবস্থায় সফর করতে বের হলেন, সাথে খেজুর অনেক কিছু আছে। যখন এমন অবস্থা হলো, প্রতিমধ্যে দেখতেছেন বকরি চড়াচ্ছে এক যুবক। যুবকদেরকে নিয়ে, যুবতীদেরকে নিয়ে আজকে কথা বলছি, কারণ আমার যুবক ভাই বাবারা আস্তে আস্তে গুনার দিকে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে এখানে যদি ব্যান্ড প্যাকেজ হতো, মানুষের অভাব হতো না। মানুষ আজকে হেদায়েতের কথা শুনবে, কারণ এখনকার যুবক তো এমনি অবস্থা খারাপ। চিন্তা করে, হুজুর হেদায়েতের কথা কি শুনবো? এক আলেম আরেক আলেমকে শুধু স্টেজে উঠে গালাগালি করে, ঠিক না? আর এমন পজিশন হয়েছে, আমরা নামাতে নামাতে নবীজিকে মানুষের কাতারে নিয়ে আসছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি যদি প্রাইম মিনিস্টারকে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সাধারণ জনতার সাথে বসায় দেন, হবে কিছু? হবে? হবে হবে না। এক একজনের পজিশন এক এক রকম। এই পজিশনগুলি মানতে হয়, কিন্তু আমরা তো এগুলো মানতে রাজি না। বারহাল, যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটছেন, এক যুবককে দেখলেন বকরি চড়াচ্ছে। তখন যুবকের কাছাকাছি গিয়ে বলতেছে, তুমি কিছু খাবা? ওই যুবক আল্লাহু আকবার বলতেছে, হুজুর আমি রোজা। রমজান মাহিনাও চলছে না, বলে হুজুর আমি রোজা। বলে কি বলো, রোজা রেখেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে একসাথে ইফতার করবো। ইফতারির সময় হলো, মাগরিবের আযান পড়লো, ইফতারি করছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। ইফতারি করছেন, হঠাৎ করে চিন্তা করলেন, দেখি বান্দাটার তো পরেজগার, দেখি নেক কিনা। সুবহানাল্লাহ বলে। পরেজগার আর নেককার দুটো আলাদা বিষয়। পরেজগার হলো সে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম অনুযায়ী আমল করে। নেক বান্দা সে যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। দেখি নেক কিনা। বকরি চড়াচ্ছে, হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই যুবক, এখানে যত বকরি আছে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বলতেছে, হুজুর এটার মালিক অন্য কেউ, আমি শুধু রাখাল, এগুলো শুধু চড়াই। দেখতেছে জামা টামা ফাটা, যুবক অবস্থায়, কোনো আইয়াসি নেই, কোনো দুনিয়াদারির মধ্যে নেই, জিকির করছে, জিকির করছে, আর তেনার সাথে কথা বলছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে, তোমার মালিক দেখবে না, তুমি বলো যে এটা কোনো শিয়াল বাঘ খেয়ে ফেলেছে কোনো একটা বকরি, আমার কাছে বিক্রি করো। বলতেছে, আমি কিছু বলবো না। সে ইফতার করলো, ইফতার করে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, এই যুবক, অ্যানসার দিয়ে যাও, কোশ্চেন করেছি, অ্যানসার দিয়ে যাও। বলে, অ্যানসার কি দিব? আমি তো রাখাল মানুষ, বকরিগুলি চড়াই, এই জিনিসগুলি দায়িত্ব আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে, আমি কেয়ারটেকার। যিনি এখানে মালিক হয়তোবা তিনি জানেন না, কিন্তু একজন তো জানে, তিনি কে? আওয়াজ জানে, তিনি কে? তেনার কাছে তো হিসাব দিতে হবে আমাকে রোজ হাসরে। তখন কি বলবো? যখন আব্দুল্লাহ ইবনে ওমর এই কথা শুনেন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। এত নেককার একটা যুবক, পরেজগার একটা যুবক, তিনি খোঁজ করে বার করলেন এই মালিককে। মালিককে খোঁজ করে মালিকের সাথে কথা বলে ওই 40টা বকরিও কিনলেন। কেনার পরে আস্তে করে ওই যুবককে খোঁজ করে এসে ওই 40টা বকরি দান করে দিলেন। বলে, নাও তোমাকে আমি হাদিয়া করলাম। বলতেছে, কেন হুজুর, ওয়াই, আপনি আমাকে এগুলো কেন দিচ্ছেন? এগুলো আপনার, আপনি খরিদ করেছেন। বলে, না না, তুমি কি শুনো নাই, আমার নবী বলেছেন, যদি সত্যি সত্যি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তোমাকে এটা জাযা দিবে। এই যে তুমি ভয় করেছো, আল্লাহকে ভয় করেছো, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সৎ পথে চললে লাভ না ক্ষতি। আওয়াজ আসে না? লাভ না ক্ষতি। আপনাদের মনে কষ্ট হচ্ছে না নাকি? হুজুর ঘন্টাখানি কইছে, আমি তো টেরও পাইনি, 1 ঘন্টা হয়ে গেছে, এখানে শেষ করে দিই।